বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার। মাস্টার ট্রেইনার হবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। 17 বছর পর আত্মসমর্পণ করে কারাগারে গেলেন তারেক রহমানের খালাতো ভাই। বিজেপির কাছে হাতে নাতে ধরা বিএসএফ ক্ষমা চেয়ে মুক্তি। গুলশানে পুতুলের 57 লাখ টাকার ফ্ল্যাট জব্দের নির্দেশ। বাংলাদেশ থেকে 15 লাখ টন আম নেবে চীন। কানাডায় নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দেবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বুয়েটের নকশা করা রিকশা অনুমোদন দিচ্ছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই রিকশার অনুমোদন দেবে। চালকদের লাইসেন্সও দেয়া হবে। এজন্য প্রচলিত স্থানীয় সরকার আইন 2009 সংশোধন করা হচ্ছে। শীঘ্রই এই সংক্রান্ত একটি খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। নতুন নকশার ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য 300 জন মাস্টার ট্রেইনার থাকবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারীদের অগ্রাধিকার দিয়ে মাস্টার ট্রেইনার করা হবে। এখানে পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধিও থাকবেন। তারেক রহমানের খালাতো ভাই দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। করফাকির মামলায় 2008 সালে পৃথক 2-3 বছর ও 5 বছর মোট 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। 2 ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ 5 বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া অবৈধ সম্পদের মামলায় 2008 সালে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ 17 বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন। বিজেপি কর্মকর্তার হাঁটুর নিচে চাপা পড়ে আছেন ভারতীয় এক বিএসএফ জওয়ান। তাকে মাটিতে ফেলে হাতের অস্ত্র টানছেন বাংলাদেশি সেনা। আবার বলতে শোনা যাচ্ছে ছোড় দে তু। এদিকে পাশে আরেক ভারতীয় সেনার তেড়ে আসার চেষ্টা, তাকেও টেনে ধরে রেখেছেন এক বাংলাদেশি। হিন্দিতে বলছেন পাকারস্কো। এমন ভিডিও তড়িৎ গতিতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে বিজেপিকে বাহবা দিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানে থাকা ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের আবেদন পরিপ্রেক্ষিতে 57 লাখ টাকা মূল্যের এই ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদক তাদের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এই আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাইমা ওয়াজেদ পুতুল সম্ভাব্যভাবে তার স্থাবর সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা মামলার তদন্তের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। এজন্য আদালতের কাছে আবেদন করা হয় যেন এই সম্পত্তি জব্দ করা হয়। এর প্রেক্ষিতে আদালত তা জব্দের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ থেকে 15 লাখ টন আম নিতে চায় চীন। ইতোমধ্যে আম রপ্তানির বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই শুরু হয়েছে। হট ওয়াটার ট্রিটমেন্ট, ক্যালিব্রেশন, প্যাকেজিং সহ অনেক কিছুই যাচাই করা হচ্ছে। সব ঠিক থাকলে চীন মে মাসের মধ্যভাগ থেকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম নেবে বলে জানা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ এলাকার একটি রপ্তানিযোগ্য আম বাগান পরিদর্শনে এসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনে আম নেয়ার এমন কথা জানিয়েছেন। এ সময় আম্রপালি, বাড়িচার, কাটিমন সহ বিভিন্ন জাতের আম গাছগুলো ঘুরে দেখেন তিনি। কানাডায় নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি জয়লাভের পর তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন, কিন্তু এটা কখনোই ঘটবে না। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। সেই সঙ্গে এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচনে জয়ী হলেন কার্নি। আওয়ামী দালাল আখ্যায় মারধরের শিকার অভিনেতা সিদ্দিক। মারধরের পর প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় তাকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা। তবে তারা ঠিক কোন দলের তা এখনো জানা যায়নি। এর আগে আওয়ামী শাসনামলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।